এটা কোন মুসলমান এই ফ্যাশন কেন অবলম্বন করে? তার কি নিজস্ব কোনো সীমা নাই, নিজস্ব কোনো সৌন্দর্যের কিছু নাই তার কাছে? সেগুলো ধার করতে গেল। এ ব্যাপারে ইসলামের যে মুসলমানের কোনো দিক নির্দেশনা এই ব্যাপারে কোনো কিছু পাওয়া যায় না, এই জন্য বলছে ওটা ভালো লাগতেছে করতেছি, এরকম অভাবী ধর্ম নাকি ইসলাম? এটা বড় হাওলাত করে আনতে হয়, হাওলাত করে আনতে হয়। অভাবী এগুলো মামুলি বিষয় না, অনেক খতরনাক বিষয়। এগুলো শেষ পর্যন্ত আমলকে নষ্ট করে, এগুলো যেতে যেতে পরে ইমান আকায়েত নষ্ট করে। এই সভ্যতার তাসির, সভ্যতার প্রভাব। জামা কাপড় কিভাবে বানাবো, কি করব, একটা জিনিস তো তারা নির্ধারণ করে দিয়েছেন পুরুষদের জন্য। পুরুষদের প্যান্ট হোক, পায়জামা হোক, লুঙ্গি হোক, জামা হোক, কোনোটাই টাকনুগিরা ঢাকতে পারবে না, টাকনুগিরার উপরে থাকতে হবে। এই টাকনুগিরার উপরে থাকবে, এটা সর্বশেষ সীমা, এর নিচে আর কোনো সুযোগ নেই। সবচেয়ে ভালো হলো নেসপেসা, মানে পায়ের গোসা, হাঁটু আর এই টাকনুগিরা, এই দুইটা ঠিক মাঝখান পর্যন্ত রাখো, এটা সবচেয়ে ভালো। হ্যাঁ, কেউ একটু বড় করতে চায়, জায়েজ আছে, রাখলে রাখতে পারে, অবকাশ, এটা অবকাশ, উৎসাহিত না, অবকাশ দেয়া। একটু নামাইতে পারো, নামাইতে পারো, একেবারে এই পর্যন্ত টাকনুগিরা, আর উপরে উপরে জামা, পাজামা, লুঙ্গি, প্যান্ট রাখতেই হবে। টাকনুগিরা ঘোরা যাবে না, তা হারাম। শক্ত বড় ওই এসেছে, এটার কারণে ওই লোকটা জাহান্নামে যাবে। অথচ কি করতেছি এখন, অনেকে প্যান্ট বানাইতে তো নিচে নামায়, আবার এখন আরেকটা আরো আরো মারাত্মক, এটা হলো এখন বড় বড়, যেখানে একটা বাচ্চা যখন বড় হয়ে যায়, হায়া শরমেরও তো কিছু ব্যাপার স্যাপার থাকে, লজ্জা শরমেরও তো বিষয় থাকে। ছোটবেলায় উলঙ্গ ছিল, কেউ কিছু বলে না, ছোট বাচ্চা বুঝে না সে, কিন্তু যখনই একটু বুঝ জ্ঞান হয়, যখন একটু বুঝ জ্ঞান হয়, তখন তার কাছেই এটা ফিতরত আল্লাহ বানাইছে, সে তার লজ্জাস্থানকে ঢেকে রাখে। এই বাচ্চাই একটু বড় হইলে সে কিন্তু কারোর কাছে কি হতে চায় না, আর এভাবে উন্মুক্ত হতে চায় না, তার এই অঙ্গকে হেফাজতে রাখে। যত আস্তে আস্তে বড় হয় তত সে ঢাকে। একটা সভ্য মানুষ, ভালো মানুষ, মানুষের সামনে সে গায়ে উদিনাও তো হয় না, যে গেঞ্জি টেঞ্জি খুললে রাস্তায় হাঁটে, এমনও তো করে না। এবং এটা ফিতরতের তাকাজাও না, একটু ঢুকেই রাখে। অথচ এখানে শরীয়তে পুরুষের জন্য খোলা রাখলেও কোনো গুনাহ নেই। এরপরেও মানুষের মানবিক চাহিদা, মনুষ্যত্বের দাবি, আকলের তাকাজা, একটু ঢুকেই যাও। এই জন্য আমরা একটা গেঞ্জি গায়ে দিয়ে হলেও যাও, একেবারে উদিলা কয়, উদাম কয় কোন দেশে, একবারে খালি গায়ে। তুমি যেগুলো ঢাকার হুকুম না, ওগুলো ঢেকে রাখা কাম্য। আর একটা বাচ্চা, একটা মানুষ নিজের থেকেই কিন্তু এগুলো আস্তে আস্তে সে করে, নিজের থেকেই করে। এবং সভ্য অসভ্যের একটা বিবেচনা আসে, এইসব সন্তানগুলোকে সভ্য বলে, ভালো বলে। আর এখন এটা কোন সভ্যতা হবে, কোন সভ্যতা এটা, যে কেউ তো নিচে নামাইছে, কেউ উঠাইতে এমন উঠাইছে, এখন হাফ প্যান্ট করে। আগে প্যান্ট পরতো, এখন প্যান্টটা হাফ প্যান্ট বানাইছে, হাফ মানে হাঁটু পর্যন্ত। অনেকেরটা হাঁটু সই, কারোটা হাঁটুর উপরে, কারোটা হাঁটু কোন রকম ডাকে, হাঁটুর এইরকম ঢোলা, যখন এমনি বসে তখন নিচে এইরকম বড় ফাঁকা হয়। আর এটা কেমন, এটা কেমন রুচির বোধের, রুচির কথা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমানরা এটি করবে, এমন হলো মুসলমান। এত উপরে উঠারই দরকার কি, এত নিচে নামার দরকারই কি? আমাদের নবীর আদর্শ পছন্দ হয় না? নবী তো দিয়ে দিচ্ছে, তুই এখানে রাখো, বেশি উপরেও দরকার নেই, নিচেও দরকার নেই, এত আপ ডাউনের প্রয়োজন নেই। এই আপ ডাউন করলে অবস্থা খারাপ হয়, ভালো হয় না। প্রেসার আপ ডাউন করলে যা হয়, ডায়াবেটিস আপ ডাউন, যে কোনো জিনিস আপ ডাউন করবে, অনেক সমস্যা। আপ ডাউনের সুযোগ নেই, এখানে রাখো। যদি একান্ত মনে চায় লম্বা করতে, টাকনুকিরার উপরে পড়ো। আর যদি কেউ হাঁটু উপরে উঠতে চায়, তাহলে কমপক্ষে হাঁটুর থেকে 2-4 আঙ্গুল নিচে রাখো, হাঁটু যেন না খুলে। এত সতরের অন্তর্ভুক্ত হবে, হাঁটুর উপরে কাপড়
উঠে গেছে, হাঁটুর ভিতরে দেখা যায় এইসব ফ্যানগুলো ঢোলা ডালা, এখন এইভাবে বসে, রিক্সায় বসে বা এমনি বসে, এই বসে ওই দিক দিয়ে তার কি বলে এটাকে, ফ্যান্ডের ফায়া, এটা হা করে রয়েছে এমনি, ভিতরে নজর দিলে বহু কিছু দেওয়া যায়। মানুষ ইচ্ছা করে নজর দেয়া লাগে না, মানুষের চোখ তো অনেক কিছু সামনে দেখে, চোখ কি শুধু ছিদ্র দিয়ে একটু দেখে না, সামনে যা পড়ে সবই চোখের আওতায় আসে। এটা কোন তাহাজিব, কোন সভ্যতা এটা? মুসলমান এমন হবে বদিনী সাইলাবে এভাবে ভেসে যাবে 3 ঘন্টার মতো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যাদের মধ্যে এসব আমল আছে, এসব খারাপিগুলো আছে, ওনাদের কাছে আমার অনুরোধ থাকবে, শুধু এই দিকে চিন্তা করে যে আমি মুসলমান, আমার একজন আদর্শ আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শের মধ্যে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে শান্তি রাখছে, সুখ রাখছে, আমার অনেক কল্যাণ রাখছে। আমি সেগুলো আস্তে আস্তে যতটুকু পারি অবলম্বন করব। কিন্তু একেবারে বিপরীত, পরিপন্থী, যেটা গুনাহ হয়ে যায়, আরো কবিরা গুনার পর্যায়ে চলে যায়, এমন কাজ কেন করতে যাব আমি? সকলের প্রতি অনুরোধ থাকলো এই বিষয়টা অবশ্যই বিবেচনায় আনবো, এবং আমরা যারা মা বাবা হয়েছি আমাদের সন্তানদের বেলাও এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবো। আল্লাহ পাক বুঝার, আমল করার তৌফিক দান করেন।